রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা কি? সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগেই উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেটের সভাটি শুরু হয়েছে এমন তথ্য আমাদের কাছে আছে। তবে এখন পর্যন্ত যেহেতু সিন্ডিকেট সভাটি চলছে, ফলে ভেতরে যেহেতু আলোচনা হচ্ছে প্রবেশাধিকার সংরক্ষিত, সেখান থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষক বা সিন্ডিকেটের সদস্য কেউ বাইরে আসেননি। ফলে কী ধরনের আলোচনা সেখানে হচ্ছে সেটি জানা যায়নি। তবে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা শোনা যাচ্ছে সেটি হলো যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে, উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগটি এনে শিক্ষকরা, শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িত, তাদের শাস্তির দাবি মূলত এই সিন্ডিকেটের সভায় একটা বক্তব্য রাখছেন। পাশাপাশি যেহেতু রাষ্ট্র নির্বাচনের একটা প্রস্তুতি চলছে, আগামী 25 সেপ্টেম্বর এখানে নির্বাচন হবে, সেটিও আসলে কিভাবে করা যায় বা সেটি আদৌ সম্ভব কিনা সেটি নিয়েও আলোচনা হবে। সেগুলো নিয়ে মূলত এই সিন্ডিকেট সভায় আলোচনা হচ্ছে বা হবে, এরকম ইঙ্গিতই আগে থেকে দেওয়া হয়েছিল। যেহেতু কেউ এখনো বাইরে আসেননি, ফলে আমরা সিন্ডিকেটের কী ধরনের আলোচনা হয়েছে সে বিষয়টি বা হচ্ছে সেটি নিশ্চিত করে এখনো বলা সম্ভব নয়। তবে এখন যে অবস্থা, ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই থমথমে, শান্ত বলা যায়। কারণ কোনো পক্ষই কোথাও অবস্থান নেননি। কারণটি যেটি বলা হচ্ছে, সিন্ডিকেট সবার উপরে নির্ভর করছে যে পরবর্তী কী পদক্ষেপ শিক্ষার্থীরা নিচ্ছেন। ইতিমধ্যেই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা প্রশাসন ভবনের আশেপাশে অবস্থান নিয়েছেন এবং ছাত্র যারা আছেন তারা বিভিন্ন টেন্টে অবস্থান নিচ্ছেন। সিন্ডিকেট সবার পর যদি উপাচার্য গণমাধ্যমে কথা বলেন কিংবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বা জনসংযোগ দপ্তরের মাধ্যমে সিন্ডিকেটের আজকের যে সবার সিদ্ধান্তগুলি হচ্ছে সেগুলো জানানোর পরেই আসলে প্রত্যেকটি পক্ষ থেকে প্রতিক্রিয়া জানা যাবে। প্রাতিষ্ঠানিক সুবিধার দাবির কথা বলে শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং পোষ্যকোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন গতকাল রাত থেকে শুরু করেছেন, সেটি মূলত আজকের এই সিন্ডিকেট সভা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এমনটি জানা যাচ্ছে। সিন্ডিকেট সভায় যদি পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে যাবেন এমনটি আমরা জেনেছি। আর শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যদি তাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল না থাকে তাহলে তারাও আন্দোলনে যাবেন। বলা যায় যে এই সভাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি শান্ত রাখতে, রাষ্ট্র নির্বাচন করতে সবকিছু মিলে এই সিদ্ধান্তটিকে খুবই গুরুত্বপূর্ণভাবেই সবাই দেখছেন। এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে আজকে বিকেলের পরে বা এই সবার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে যায়, উত্তপ্ত হয় নাকি নির্বাচনমুখী আবারও রাষ্ট্র হবে, সেটি কিন্তু নির্ভর করছে আজকের এই সিন্ডিকেট সভা থেকে। তো ন্যান্সি, এই ছিল আপাতত সিন্ডিকেট সভার থেকে আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।